গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে চলে এসেছি। এখন পুজো দেবো, তার জন্য বসে গিয়েছি। চলো তোমরা দেখতে থাকো। রান্না হয়েছে, এটা কি রান্না, কি করেছো? সয়াবিন সয়াবিন সয়াবিন। আর এটা এইটা এখানে রয়েছে বেগুনের তরকারি। এটা তোমার কাকুর জন্য, কারণ বেগুন আমি খাই না, তোমার কাকুর জন্য এটা রান্না। সুমি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখো তাড়াতাড়ি করে বাসন কটা মেজে নিচ্ছে, মেজে ধুয়ে গুছিয়ে বেরিয়ে যাবো। বেরোবো আমি একটু, দুর্গাদের বাড়ি যাবো একটু। কার বাড়ি? দুর্গা। দুর্গা? হ্যাঁ। বস করে যে দুর্গা নাকি? হ্যাঁ, আমার এক ছাত্রীর দিদি, সব আমার ছোট্টবেলার বন্ধু। এখন ওরা বড় হয়ে গেছে। হ্যাঁ, দেবো টিফিন দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। বসে গেছি। এই নাইটিটা পরে আমি কি শান্তি পাই জানো, এত নরম না, এত গরম পড়েছে। এই গরমে এরকম নরম নাইটি পরতে, এই পুরোনো নাইটিটাকে আমি বারবার টেনে বের করে পরে নিই জানো। এই নাইটিটা কি আরাম, সুতির আছে আর ঢিলে ঢালা। আমি এত মোটা না, গায়ে সেটে থাকে, অন্য নাইটিগুলো ভালো লাগে না, এটা একটু ঢিলে আছে, বেশি পরে নিই। আর দেখো এখনো খেতে দেবে আমাকে। তোমার কাকু এখনো খাইনি, তোমার কাকু গিয়েছিল জানো তো ইয়েতে, চালের বস্তা আছে। আমি বললাম তো কয়েকবার গিয়ে ঘুরে এলো। এটা আনে লঙ্কা, আনে তো অন্য বাজারটা ভুলে যায়, অন্য বাজার আনে তো অন্য বাজারটা ভুলে যায়। এবার আবার বেরোবে চালটা আনতে। আমি বললাম এখন আর যেতে হবে না, অনেক হয়েছে। এবার আমিও তো বেরোবো, একসাথে দেখা যাবে। একটু বেরোবো আমি। হ্যাঁ, এই ঘরে অনেক দিন হয়ে গেছে, ভালো লাগছে না, একটু ঘুরু ঘুরু করে আসি। বেশি টাইমের জন্য যাবো না, এই ঘন্টাখানেক, মানে যেতে আসতে 2 ঘন্টা লাগবে। চলে আসবো, এসে দুপুরে খাওয়া ঘরেই খাবো। এখন ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে যাচ্ছি। ও সুমি দাও খাবার দাও। খাবারের জন্য বসে আছি। দেখো পুরো স্নান করে উঠে যে ভুতু, আমাদের ভুতুটা নিয়ে একদম ভুতু হয়ে আছে। এই দেখো পুরো ভূত, মাথাটাও আছড়াইনি জানো। সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি তাড়াতাড়ি করে পুজো করার জন্যে, সিঁদুর ছুঁয়ে নিয়ে পুজোটা সেরে নিয়েছি। কি গরম পড়েছে না, গরমে টেকা যাচ্ছে না। বন্ধুরা তোমাদের ওখানে গরমটা কিরকম পড়েছে একটু লিখে জানিও কিন্তু। দেখো মনে হচ্ছে আবার স্নান করে ফেলেছি। তোমার ঘরে গরম পড়েনি? দাও খাবার, এই দেখো খাবার চলে এসেছে। এই দেখো আমার বন্ধুদেরকে খাবারটা দেখিয়ে দাও, কি রান্না করেছে। এই দেখো, চলো দাও। ছেলে মেয়ের বাবা খেতে চলে এসো। রুটি হাফটা করলে যে কাকুকে আমাকে ভাগ করে দিলে নাকি? তুমি আমি ভাগ করে নিলাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। চলো এখানে রুটি আমি দুটো খাই, বুঝলে। তা আবার একটা রুটি বেশি হয়েছে, ওইটা পর হাফ করে আমাকে হাফ দিয়েছে, হাফও নিয়েছে। কোথায় ছেলে মেয়ের বাবা? চলে এসো, খেতে চলে এসো। তাড়াতাড়ি খেয়ে নি, খাওয়াটা সেরে ড্রেস করবো। ভাবছি কি পরবো, চুড়িদার টুড়িদার পরতে ইচ্ছে করছে না। শাড়ি পরলেই আরাম পাবো বলো, একটু ঢিলে ডালা থাকবে। হ্যাঁ, চুড়িদারগুলো একদম গায়ে সেটে থাকবে, তো লেগিস টেগিসগুলো ভালো লাগবে না, প্রচণ্ড গরম। চলো ডাকাতে কাজটা শুরু করে দিচ্ছি। তোমাদের কাকু কখন আসবে? আসবে, আমি তো কাজটা সেরে নিই। কেন তোমার কাকু রেডিও তো সময় লাগবে না, আমার তো লাগবে না। হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম একটু প্রয়োজনে, একটু দরকার আছে তো ভাবলাম, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে যেন। এই এক সমস্যা হয়েছে বাইরে বেরোয়া। একদিন নগর রোজ হচ্ছে আর রোজই বৃষ্টি হচ্ছে। আর রোজ বৃষ্টি হলে কী করে পারি বলো, রোজই বৃষ্টি হচ্ছে। তো তো একটু প্রয়োজন আছে, যেতে হবে, সেই জন্য রওনা হচ্ছি। ছাতাটা নিতে ভুলে গিয়েছে তোমাদের কাকু, ওই ছাতাটা আনতে গেল। চলো গিয়ে আসি। যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, চলে এসো তাড়াতাড়ি। দেখো না, আমাদের বাড়ি থেকে বেরোতেই মেন রোডটায় উঠতেই রাস্তাটা অনেকটা রাস্তা পার করে তবেই গিয়ে ওপারে পৌঁছাবো।
দেখো আমাদের এই চারধারে প্রকৃতি কত সুন্দর। এটা আমাদের ব্যাক সাইড, গেট দিয়ে বেরোচ্ছি, গেটের এখানটাতে এই পেছনটা কত সুন্দর দেখো, এরকম একটা পরিবেশ। আর এখানে দেখো একটা ছোট্ট মন্দির করেছে গো। এই দেখো পঞ্চ হনুমান রয়েছে। হয়েছে, পুরো মুখটা দেখা যাচ্ছে না, একটু সাইড হলে হয়তো দেখা যাবে। এই দেখো দারুণ ফুল ফুটে আছে, দেখো হলুদ জবা একটা ফুটে আছে, লাল জবা 2-4টে রয়েছে এখানে। দেখো এই দেখো আষাঢ় মাস হয়ে গিয়েছে, এখনো দেখো গাছে আম উঠছে, সবে ছোট ছোট আম। এই দেখো, আর আমরা তো বড় বড় আম খেয়ে পেকে একবারে। দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, দারুণ বৃষ্টি। এই দেখো বৃষ্টি এত জোরে পড়ছে, আর বাড়ি যাওয়ার স্বপ্ন হয়ে গিয়েছে জানো। আমি দোকানে এসে আটকা পড়ে গিয়েছি, বাইরে এত বৃষ্টি হচ্ছে, যে কাজের জন্য এলাম সে কাজটা তো হলোই না, অপ্রয়োজনে দীর্ঘ পথ ঘুরে 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 বললাম, এখন বৃষ্টি পড়ছে কী করে বাড়ি। বন্ধুরা খুব ক্লান্ত হয়ে গেছি, আর হেঁটে পারছি না, আমাদের ঢুকতেই হবে। তো এই হলো, আমি ভেবেছি কি এটা পড়ে গেল নাকি, বিশেষ করে ভয় পেয়ে গিয়েছি। তো যাই হোক, এতটা আমি আর পেরে উঠছি না। এখানে আমি সিকিউরিটিতে আমার চেয়ারের মধ্যে দেখো আমি বসে গেছি, একটু এখানে রেস্ট করে নিচ্ছি 10-15 মিনিট করে, তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি মানে ফ্ল্যাটের দিকে, একটু বেশি তো হাঁটা যায় না না, তাও আজকে অনেকটাই হেঁটেছি, আমি রাস্তায় ছিলাম না, হেঁটেছি, এখন মনে হচ্ছে আর পারছি না, হাত কেঁপে পড়ে যাবো। তাই এখন যদি আমি আরও বেশি রিস্ক নিয়ে নিই চাপ হবে, ওই জন্য একটু বসে নিলাম, বসে তারপর আবার যা ঘেমে অস্থির। দেখো আমি একদম অস্থির হয়ে গিয়েছি, এখানে আর আমি বসতে পারছি না, হাঁটতে পারছি না। এখানে বসে গেলাম সিকিউরিটির চেয়ারে, বসে একটু রেস্ট করে নিচ্ছি, রেস্ট করে তারপর দিয়ে আমি যাবো। রেস্ট না করলে যেতে পারবো না, ওই জন্যই রেস্ট করে দিলাম। দেখো এখন গেটের কাছে রয়েছে, এই গেট, এটা কাছে আর উঠবো, একটু ঘামটা বেরিয়ে গেল গা থেকে। অনেক কিছু কাজের জন্য গিয়েছিলাম, সব কাজে হয়নি, ফুল তো আনা হয়নি, ফুল বেলপাতা কিচ্ছু আনা হয়নি। যাই হোক পাইনি, আমরা দূরেরটাই যাইনি, বাজারে কাছেরটাই গিয়েছিলাম, পাইনি, উঠে গেছে, যেতে বেলা হয়েছে, এখানে অল্প টাইমের জন্য বসি আর কি। আমরা লেট করেছি তো উঠে গেছে। বৃষ্টি এলো, মিষ্টি মিষ্টি খেয়ে দিয়ে দোকানে আবার বাড়ি ফিরছি এবার। চলো দেখো বন্ধুরা অলরেডি চলে এসেছি, আর একটু গেলেই পৌঁছে যাব। দেখো চলো বন্ধুরা খেতে বসে গেলাম, ফ্যানের আওয়াজ চলছে। দেখো এই আজকে দেখো উচ্ছের তরকারি হয়েছে, আর এখানে পটল আলুর তরকারি হয়েছে, আর এখানে রয়েছে সয়াবিন আলু দিয়ে তরকারি। আর কিছু নেই, আজ এই 3 রকমই হয়েছে। চলো খাওয়াটা শুরু করবো, অনেক বেলা গড়িয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে আমাদের আসতে। আজকে বেরিয়েছিলাম আসলে বেলা করে, যে কাজে গিয়েছি সে কাজ না হলেও অন্য এক কাজ হয়েছে। চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখি, ততক্ষণ তোমরা আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, বাই।